যাতে চা শ্রমিকরা অত্যন্ত কষ্টে থাকে আমি জানি, সেই ধীরে ধীরে তাদেরকে একটু ভালো অবস্থায় যাতে আনা যায়, সেই জন্য আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। এর বাইরেও চা শ্রমিকদের সন্তানরা যাতে লেখাপড়া শিখতে পারে, সেই জন্য আমরা বিশেষ স্কলারশিপ দিয়েছি, সন্তানদেরকে স্কলারশিপ দিয়েছি। প্রায় 150 জনের মতো চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। এর বাইরে আপনারা এই হাজার হাজার মানুষ দেখেছেন যে প্রতিবন্ধী মানুষ কয়েকজন এসেছেন এই মঞ্চে, তাদের হাতে তাদের চিকিৎসার জন্য আমরা 50,000 কাউকে 10,000 কাউকে আমরা টাকা তুলে দিয়েছি, চেক তুলে দিয়েছি। বাকিগুলো আমি কয়েকজনের হাতে দিয়েছি, বাকি টাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা বলেছিলাম এই কাজগুলোর পাশাপাশিও আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। এবং এই যে বর্তমান বাজেট, যেটা আমরা কয়েকদিন আগে বাজেট সংসদে উপস্থাপন করেছি, সেই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত আমরা বাংলাদেশের 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। প্রিয় ভাই বোনরা, শুধু তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই বাংলাদেশে, আমি মুসলমান, আরেকজন আছেন হিন্দু ভাই, আরেকজন আছেন বৌদ্ধ, আরেকজন আছেন খ্রিস্টান, আমরা বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে এই বাংলাদেশে বসবাস করি, বছরের ঐতিহ্য হবে। কিন্তু এই যে আমাদের ধর্মীয় শিক্ষক বা ধর্মীয় গুরু যারা মসজিদ মাদ্রাসায় হোক, গির্জায় হোক, মন্দির হোক, এখানে যারা আছেন ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মীয় গুরু, এই মানুষগুলো মানবতার জীবন যাপন করেন অনেকে। আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব। আপনারা দেখেছেন আমাদের সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। যেভাবে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছি ধীরে ধীরে, যেভাবে আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে, আমরা একইভাবে ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদের হাতে সম্মানের ব্যবস্থা তুলে দিচ্ছি। আপনারা আজকে আপনাদের সচক্ষে দেখলেন যে আমরা যারা মেধাবী স্টুডেন্ট, যারা কিন্তু অর্থনৈতিক কারণে ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম 4 শ্রমিক পরিবারের যারা সন্তান, তাদের হাতে আমরা তুলে দিয়েছি অর্থ সরকারের। অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন যে কাজগুলো, যে বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন, আগামী 5 বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক? আপনারা কি এটা চান? মায়েরা, আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? ধন্যবাদ। কিন্তু কয়েকদিন ধরে দেখুন পত্র পত্রিকাগুলো, আমরা দেখছি আমরা যে বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটের মধ্যে আমরা এই ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সংসদে, সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট পেশ করেছি জাতীয় সংসদে, সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য প্রত্যেক উপজেলা পর্যায়ে 50 বেডের হসপিটাল আছে, সেখানে ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করবো। যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু
বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন এই বাজেটে আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ রেখেছি। অনেকে বলেছে সেই বাজেট অনেকে বলেছে এই বাজেটে আমরা মায়েদের জন্য কৃষকদের জন্য কৃষিকাজের বরাদ্দ রেখেছি, প্রতিটি মানুষ শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। এই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। সেই বাজেট নাকি চানাচুরের মতো। বলেছেন এই কথা? বলেছে ভাই বোনেরা, এই বাজেট জনগণের বাজেট, এই বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই। সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের